ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব গুগল অ্যাডের কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে। আসলে গুগলের কিওয়ার্ডগুলোর ম্যাচ টাইপ আসলে কি, এটা কিভাবে কাজ করে সেগুলো আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। গুগল অ্যাডসের ম্যাচ টাইপ হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি কিওয়ার্ড লিখলেন কিন্তু এটার ম্যাচ টাইপ গুগলকে বলে দিলেন না, তাহলে আপনার ক্যাম্পেইনের রেজাল্টের উপরে এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলতে পারে। আপনার অ্যাড কিভাবে এবং কোন সার্চের সাথে ম্যাচ করবে সেটাই আসলে নির্ধারণ করে এই ম্যাচ টাইপ। এখন দেখেন, আপনাকে যদি বলা হয় বাজেট ওয়েস্ট না করে পারফেক্ট অডিয়েন্সকে টার্গেট করতে, তাহলে এই ম্যাচ টাইপের কাজটাই সবচেয়ে আগে চলে আসে। প্রথমেই একটা প্রশ্ন আসে যে কিওয়ার্ডের ম্যাচ টাইপ বলতে আমরা কি বুঝি বা কি বোঝায়। দেখেন, আপনি যখন কোনো কিওয়ার্ড গুগল অ্যাডে অ্যাড করেন তখন সেটা গুগলকে বলে দেয় এই টার্মের সাথে বা এই সম্পর্কিত সার্চের সাথে আমার অ্যাডটা দেখাবে কিনা। যখন আপনি গুগল ক্রোমে কোনো কিছু লিখে সার্চ করেন, কোনো কিছু লিখে সার্চ করাটাই হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করি আমরা। তো ওই সার্চ করার সাথে সাথে আমার অ্যাড, যে আমি গুগলে অ্যাড দিচ্ছি, আমার ওয়েবসাইটটা বা অ্যাডটা শো হবে কিনা। ধরেন যে একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, যে ধরেন যে আপনার কিওয়ার্ড হচ্ছে বাই হ্যান্ডমেড গিফটস। এখন আপনি চান এক্স্যাক্ট যদি এই ওয়ার্ডটাই লেখে, বাই হ্যান্ডমেড গিফট, যদি চান যে এক্স্যাক্ট এই ওয়ার্ডটা লিখলেই আপনার অ্যাডটা শো হবে, নাকি এর সাথে মিলে যাওয়ার মানে রিলেটেড টার্ম, মানে ধরেন যে হ্যান্ডমেড গিফটস বা হচ্ছে যে চিপ হ্যান্ডমেড গিফট, এগুলো হচ্ছে যে রিলেটেড টার্ম, এর সাথে যদি মিলে তাহলে অ্যাড শো হোক। আপনি কোনটা চান আসলে? যদি চান এক্সাক্ট এই ওয়ার্ডটাই লিখবে তাহলে আর শো হবে, নাকি এর সাথে মানে সিমিলার কিছু, যে বাই না থাকুক, ধরেন চিপ থাকুক বা এক্সপেন্সিভ থাকুক বা ধরেন যে রিজনেবল থাকুক, কোন কিওয়ার্ড লিখে সার্চ দিলে অ্যাডটা শো হবে, এই ফ্লেক্সিবিলিটিটাই ঠিক করে দেয় কে? ম্যাচ টাইপ। গুগল অ্যাডে 3 ধরনের ম্যাচ টাইপ আছে। এক নাম্বার হচ্ছে যে আপনার ব্রড ম্যাচ, দেন হচ্ছে যে ফ্রেজ ম্যাচ, দেন হচ্ছে যে এক্স্যাক্ট ম্যাচ। এবার আমরা দেখব এগুলো আসলে কি। ব্রড ম্যাচ, ব্রড ম্যাচটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডের সাথে সিমিলার মিনিং বা রিলেটেড ওয়ার্ড বা সার্চ টার্ম, এগুলো হলেও গুগল আপনার অ্যাড দেখাবে। এক্সাম্পল দিলে আপনার আরও বুঝতে সুবিধা হবে যে আপনি যদি গুগল অ্যাডের সময় কিওয়ার্ডে যদি হ্যান্ডমেড গিফটটা দেন, তাহলে কেউ যদি সার্চ করে হোমমেড গিফট আইডিয়াস বা হ্যান্ডক্রাফটেড প্রেজেন্ট, তাহলেও কিন্তু আপনার অ্যাড শো হইতে পারে। দেখেন, আপনি হ্যান্ডমেড গিফট দিলেন, কিন্তু ইউজার সার্চ করলো গুগল ক্রোমে বা গুগলে সার্চ করলো কি লিখে, হোমমেড গিফট আইডিয়াস, ও গিফট পাইছে, মানে এটা ব্রড ম্যাচ। এখানে কিওয়ার্ডের সাথে যদি একটা মিল থাকে তাহলেই ও একটা প্লেস করে। ঠিক আছে, এখানে যেমন গিফট পাইছে তো গিফটটা ও একটা শো করলো, হ্যান্ডক্রাফটেড প্রেজেন্ট, এখানে ক্রাফটেড মানে হ্যান্ডমেড একই জিনিস, তাই একটা শো করলো। ডিআইওয়াই গিফটস পাইছে, ওকে ফাইন, তাতে আর একটা শো হতে পারে। আচ্ছা, এটার প্রস আর কনসটা কি, সুবিধা কি? নতুন নতুন কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন। যেমন কি হ্যান্ডমেড গিফট আপনি দিলেন, কিন্তু ইউজার সার্চ করলো হোমমেড, একটা নতুন কিওয়ার্ড আইডিয়া পাইলেন, ভালো কথা। এখন ব্রড ম্যাচের একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা এটা অ্যাওয়ারনেসের জন্য ইউজ করি। আর অ্যাওয়ারনেস আমরা কখন করি? যখন আমরা বিশাল একটা অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা শো করাতে চাই আর কি। তো এতে ইমপ্রেশন এবং ক্লিকস বেশি আসতে পারে। ব্রড ম্যাচে ইমপ্রেশন এবং ক্লিকস বেশি আসতে পারে। এবং এটা অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে আপনি দিলেন একটা, ইউজার সার্চ করছে আরেকটা, কিন্তু আপনার একটা ঠিকই শো হচ্ছে, আপনার টাকা কাটতেছে, ইররিলেভেন্ট ক্লিক আসতেছে, এবং সেটাকে বাজেট ওয়েস্ট হচ্ছে। এবং সব বিজনেসে আসলে ব্রড ম্যাচ ইউজ করা ভালো না। ঠিক আছে, এ হচ্ছে কথা। পরে আসি। অ্যান্ড একটা প্রো টিপ হচ্ছে যে
যদি আপনি ব্রড ম্যাচ ব্যবহার করেন তাহলে নেগেটিভ কিওয়ার্ড আপনাকে অ্যাড করতেই হবে, তাহলে আপনার ওই যে বাজেটটা নষ্ট হবে না আর কি। এই ব্যাপারে আমরা পরে আসবো। এখন আসি যে আরেকটা ম্যাচ টাইপ, ফ্রেজ ম্যাচ, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন ফ্রেজ, এখানে ফ্রেজ ম্যাচের একটা সিম্বল আছে কোলন, হ্যাঁ, এই যে কোটেশন মার্ক। দেখেন ফ্রেজ ম্যাচের কথা যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি। ফ্রেজ, দেখেন আমাদের কোনো বিজ্ঞানী বলেন, কবি সাহিত্যিক বলেন, বা কোনো এমন কোনো সম্মানিত ব্যক্তি যাদের কথা আমরা আজীবন মনে রাখি, একইভাবে চেঞ্জ হয় না। যেমন রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন এই কথাটা আজীবন কিন্তু এই রকমই থাকবে। তখন একটা ফ্রেজের মধ্যে আমরা আটকাই, দুই পাশে দুইটা কোটেশন মার্ক দেই, শেষে কোটেশন মার্ক দেই, এভাবে আমরা কথাগুলো আটকাই। দেখবেন আপনারা অনেক জ্ঞানী গুণীজন ব্যক্তিদের কথার শুরুতে কোটেশন মার্কটা থাকে, শেষে কোটেশন মার্ক থাকে, এটা ফ্রেজ বলে। এখন গুগলেও সেম ভাবে এই টপিকটা কাজ করে, যে ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ মানে হচ্ছে যে আপনার কিওয়ার্ড এক্সাক্ট অর্ডারে থাকবে, যেভাবে লিখছেন সেভাবেই থাকবে, কিন্তু তার আগে পরে একটা এক্সট্রা ওয়ার্ড থাকতেও পারে, এই হচ্ছে কথা, সিম্পল। ফ্রেজ ম্যাচ মানে হচ্ছে যে আপনার ওই যে কথাটা, কিওয়ার্ডটা যেইভাবে আছে সেইভাবেই থাকতে হবে, এক্সাক্ট অর্ডার থাকবে, এবং তার আগে বা পরে থাকতে পারে। যেমন আমি বললাম, ধরেন যে রবীন্দ্রনাথ বলল যে হ্যাঁ আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর আমি লাস্টে অ্যাড করলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অনেক। তো এরকম আর কি, এক্সট্রা ওয়ার্ড থাকলেও আপনার একটা শো হবে। এটার এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি যে আপনারা যদি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হিসেবে গুগল অ্যাডে অ্যাড করেন হ্যান্ডমেড গিফটস, তাহলে দেখেন একটা শো হবে কখন, বাই হ্যান্ডমেড গিফটস অনলাইন। দেখেন এক্সাক্ট অর্ডারে আছে হ্যান্ডমেড গিফটস, কিন্তু আগেও পরে কিছু এক্সট্রা ওয়ার্ড আছে, একটা শো হবে। বেস্ট হ্যান্ডমেড গিফটস ফর বার্থডে, অর্ডার সেম আছে, ইয়েস আছে, লাস্টে আগে পরে হ্যাঁ থাকতে পারে, একটা শো হইল। হ্যান্ডমেড গিফটস নেয়ার মি, আচ্ছা হ্যান্ডমেড গিফটস সেম আছে, অর্ডার হ্যাঁ আছে, নেয়ার মি, আচ্ছা ওকে ফাইন। এবার দেখেন কখন ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডের একটা শো হবে না, গিফট হ্যান্ডমেড আইডিয়া, অর্ডার কি সেম হয়েছে না, অর্ডার সেম মানে গিফটটা আগে চলে আসছে, হ্যান্ডমেডটা পরে চলে আসছে, এই জন্য অর্ডারটা সেম হয় নাই, কিন্তু আগে পরে কিছু কথা অ্যাড হয়েছে। আবার আসছে কি হোমমেড বার্থডে গিফটস, একটা কি শো হবে, আপনার শো হবে না, কারণ আপনি দিচ্ছেন হ্যান্ডমেড গিফট, আর এখানে অর্ডারটা সেম হয় নাই, ইউজার সার্চ দিছে হোমমেড বার্থডে গিফট, তাই একটা শো হয় নাই। কারণ কি বড় করে লিখে দিছি, কারণ হচ্ছে যে ওয়ার্ড অর্ডার সেম নাই। ফ্রেজ ম্যাচের এই হচ্ছে যে আসল কথা, যে আপনার কিওয়ার্ডের অর্ডারটা সেম হতে হবে। এবার আসি এক্সাক্ট ম্যাচ। দেখেন ফ্রেজ ম্যাচ এক্সাক্ট ম্যাচে কিছু সিম্বল আছে, আমরা ফ্রেজ ম্যাচে কি বলছিলাম, কোটেশন মার্ক, এবং এক্সাক্ট ম্যাচে সেটা হচ্ছে থার্ড ব্রেকেটের মধ্যে আমরা কিওয়ার্ডগুলোকে প্লেস করি। এক্সাক্ট ম্যাচ হলো সব থেকে স্ট্রিক্ট ম্যাচ টাইপ, এক্স্যাক্টলি এটাই হতে হবে, এরকম আর কি। আপনার কিওয়ার্ডের এক্সাক্ট টার্ম এবং ভেরি ক্লোজ টার্মে শো হবে। এখন দেখেন আগে পরে থাকলে শো হয় ফ্রেজ ম্যাচে, ভালো কথা, কিন্তু এক্সাক্ট ম্যাচে ওই এক্সাক্ট ওয়ার্ডটাই থাকতে হবে, আগে পরে থাকলে হবে না। দেখেন আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আপনি দিচ্ছেন হ্যান্ডমেড গিফট, থার্ড ব্রেকেট দিয়ে আটকাই দিচ্ছেন, মানে গুগলকে বুঝাইলেন যে এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। একটা তাহলে শো হবে কখন, হ্যান্ডমেড গিফটস একটা শো হইছে, গিফটস হ্যান্ডমেড একটা শো হইছে, এখানে ওই যে অর্ডার সেম না থাকলেও চলবে, হ্যান্ডমেড গিফট একটা শো হবে না কখন, বাই হ্যান্ডমেড গিফটস অনলাইন। দেখেন আগে পরে কিছু ওয়ার্ড অ্যাড হয়েছে, কিন্তু আপনার তো এক্সাক্ট কিওয়ার্ডে ওইটা অ্যাড ছিল না, শুধু জাস্ট হ্যান্ডমেড গিফট ছিল, কিন্তু আগে পরে যে বাই আর অনলাইন আসার কারণে এই অ্যাডটা যদি কেউ লিখে, এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে আপনার অ্যাড শো হবে না। আবার লিখছে ইউনিক হ্যান্ডমেড গিফট আইডিয়া, এটা লিখলে অ্যাড শো হবে না, কারণ ওই যে এক্সাক্ট ওইটাই হতে হবে, হ্যান্ডমেড গিফটসই হতে হবে। আশা করি বুঝতে পারছি। এটার কিছু সুবিধা অসুবিধা কি, বাজেট খুবই স্পেসিফিক অডিয়েন্সের জন্য ইউজ হয়। দেখেন এই এক্সাক্ট কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলেই তো আসলে আমার
অ্যাডটা শো হবে এবং অ্যাডে ক্লিক করলে টাকা কাটবে। তো হ্যান্ডমেড গিফট যারা চায় তাদের কাছে অ্যাড, তারা ওইটাই লিখবে, ওইটাইতে আমার আমার অ্যাডটা শো হবে। তাই এটা বুঝাতে চাইলাম। ইররিলেভেন্ট ক্লিক অলমোস্ট জিরো, কারণ ইররিলেভেন্ট ক্লিক তো আসবে না, কারণ এটা এক্স্যাক্ট ওইটাই। আমার ইউজার যেটা লিখেই সার্চ করবে ওইটাতেই আসবে। ইউজার যদি লেখে হ্যান্ডমেড গিফট তাহলে ওইটাতেই আমার অ্যাড শো হবে। এটাতে তো আমার আসলে কোনো অযাচিত ক্লিক আসবে না, জিরো। আচ্ছা, এটা কনসটা কি, অসুবিধা কি? ভলিউম কম হতে পারে, কারণ ওই যে এক্স্যাক্ট ম্যাচ, এখন ইউজার এক্স্যাক্টলি ওইটাই সার্চ করবে এমন তো কোনো কথা নাই। এই জন্য এটার ভলিউম মানে সাইজটা আসলে কম, অনেক কম অডিয়েন্স এখানে আসতে পারে, ভেরি স্পেসিফিক অডিয়েন্স আসতে পারে। যদি বেশি ন্যারো হয়ে যায় তাহলে একটা অ্যাডের উপর ইমপ্রেশনটা কমে যেতে পারে, কারণ ওই যে স্পেসিফিক অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স, তাই ইমপ্রেশনও কম হবে, অ্যাড দেখবে মানুষ কম, এই জন্য আর কি। দেখেন কিওয়ার্ডের ম্যাচ টাইপের কিছু ইয়া আছে। এই ব্রড ম্যাচে নো সিম্বল, ফ্রেজ ম্যাচের হচ্ছে কোটেশন মার্কের মধ্যে কিওয়ার্ডটা থাকে, আর এক্সাক্ট ম্যাচে থার্ড ব্রেকের মধ্যে কিওয়ার্ড থাকে। এটা জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আর এটা এই যে বললাম যে এটা কখন দেখাবে, ভেরি লার্জ ভ্যারিয়েশন প্লাস ক্লোজ ভ্যারিয়েশনে একটা দেখায়, যেমন শুজ ফর রানিং। আচ্ছা, তারপর কিওয়ার্ড ফ্রেজ মানে ওয়ার্ড বিফোর অ্যান্ড আইদার, ক্লোজ ভ্যারিয়েন্ট। হ্যাঁ, ফ্রেজটা ঠিক থাকবে কিন্তু আগে পরে কিছু থাকতে পারে, ওই যে বলে আসলাম। আর এক্সাক্ট ম্যাচ ক্লোজ ভ্যারিয়েন্টে। কিন্তু এখানে কিছু কথা আছে যে ক্লোজ ভ্যারিয়েন্টে যেমন কেউ যদি লেখে যে মিস স্পেলিং হয়, যেমন জুয়েলারি লেখে অনেকে, তাও একটা শো হয়। তারপর গ্লাস রে গ্লাসেস একটা শো হবে, স্টিমিংস স্লিভস অ্যান্ড স্লিভিংস একটা শো হবে, অ্যাক্রোনিমসও একটা, যেমন নিউ ইয়র্ক সিটি এনওয়াইসি লিখলো শর্টকাট একটা শো হবে। এটা এটা ক্লোজ ভ্যারিয়েশনে একটা শো হয়, যেমন এখানে লেখা আছে ক্লোজ ভ্যারিয়েশন, ক্লোজ ভ্যারিয়েশন। ঠিক আছে, অ্যাসেন্টেও হয়, এটা কোনো ব্যাপার না। এখন কোন ম্যাচ টাইপ কখন ব্যবহার করব আমরা, আসুন দেখি। নিউ ক্যাম্পেইনে যদি হয়, নিউ ক্যাম্পেইন যদি রান করি, প্রথমে ফ্রেজ ম্যাচ, তারপরে প্রথমে ফ্রেজ ম্যাচ দিয়ে শুরু করা ভালো, তখন অডিয়েন্সের মানে আমি অডিয়েন্সটাকে বুঝতে পারবো ভালোভাবে। এক্সিস্টিং ক্যাম্পেইনে এক্স্যাক্ট ম্যাচ রাখাটাও ভালো। তারপর মাল্টিপল ম্যাচ টাইপ রাখা ভালো, যেমন একই কিওয়ার্ডে মাল্টিপল ম্যাচ টাইপ ইউজ করতে পারি, যেমন বাই হ্যান্ডমেড গিফট বর্ড দিলাম, তারপর বাই হ্যান্ডমেড গিফটস এটা ফ্রেজ দিলাম, আর তারপর বাই হ্যান্ডমেড গিফট এক্সাক্ট দিলাম। এতে করে অডিয়েন্স কভারেজটা আসলে ব্যালেন্স থাকবে। আপনি যদি একদম ব্রড দেন তাহলে তো একদম ব্রড হয়ে গেল, আবার ফ্রেজ দিলে হ্যাঁ একটু ঠিক থাকলো নর্মাল, আবার এক্সাক্ট দিলে একবার ন্যারো হয়ে গেল। কারণ আমি যদি কয়েকটা যদি একবারে কয়েকটা কিওয়ার্ড ম্যাচ টাইপ যদি বর্ড দিলাম, কিছুটা ফ্রেজ ম্যাচ দিলাম, কিছুটা এক্সাক্ট দিলাম, তাহলে অডিয়েন্সের কভারেজ বা অডিয়েন্সের যে এই সাইজটা এটা ব্যালেন্স থাকবে, ক্যাম্পেইনের পারফরমেন্সটা ভালো হবে আর কি আলটিমেটলি। কিছু কমন মিস্টেক আছে, আমরা এটা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে শুধুমাত্র ব্রড ম্যাচ দিয়ে পুরো ক্যাম্পেইনটা চালাবো না, তাহলে বাজেটটা আমার খুব বেশি খরচ হবে, কারণ অনেক অনেক মানুষ এখানে আসবে। অ্যান্ড নেগেটিভ কিওয়ার্ডটা অ্যাড করব, এটা আমরা নেগেটিভ যদি কিওয়ার্ড অ্যাড না করি তাহলে আসলে ভেরি বড় মানে খুবই একটা ভেরি রিস্ক হয়ে যাবে আসলে। বাজেটের উপর কন্ট্রোল থাকবে না, কারণ অনেক অনেক মানুষ এখানে আসবে, টাকা বেশি খরচ হবে। এবং রেগুলার সার্চ টার্ম রিপোর্ট দেখব এবং নতুন নতুন নেগেটিভ কিওয়ার্ড খুঁজে বের করব। তো আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে যে গুগলের কিওয়ার্ডের ম্যাচ টাইপের নিয়ে বেসিক টু অ্যাডভান্স, ব্রড ফ্রেজ এক্সাক্টের সুবিধা এবং অসুবিধা নিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ।